নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি 34 সাইজের লাইনিং দেওয়া একটি ব্রাকাট ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্লাউজের কাটিং এবং সেলাই আমি দুটোই দেখাবো, তবে আজকের ভিডিওতে শুধু কাটিংটি দেখাবো, সেলাইয়ের ভিডিওটি কালকে আসবে। দুটো ভিডিও একসাথে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, আপনাদের দেখতে ভালো লাগবে না। আমি আজকে শুধু কাটিংটা দেখাবো, কালকের ভিডিওতে সেলাইটা দেখাবো। দেখুন, সবার প্রথমে নিয়ে নিব আমি ব্লাউজের লম্বাটা। ব্লাউজের লম্বা থাকবে আমার 13.5 ইঞ্চি কমপ্লিট। আমি 14.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপটা। শোল্ডার থাকবে আমার 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি আর্ম হোলের মাপটা। আর্ম হোল আছে আমার 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি চেস্টের মাপটা। চেস্ট যেহেতু আমার 34 আছে, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে একটা লাইন টেনে নেব। কাপড়টাকে কিন্তু আমি দুভাঁজ করে নিয়েছি সোজা করে। এবার দেখুন, এই কোণা থেকে আমি 1 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম। এবার দেখুন, এই জায়গায় আমার আছে 6 ইঞ্চি, হাফ করে নিলাম, 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এই দাগটার সাথে এই কোণাটা মিলিয়ে দিয়ে এভাবে রাউন্ড করে দেব। এবার নিয়ে নিচ্ছি আমি কোমরের মাপটা। কোমর আছে আমার 28 ইঞ্চি, 28-এর 7 নিয়ে নিলাম, 4 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি নিয়েছি আমি টেকিনের জন্য। এরপর দুটো দাগ আমি সমান করে মিলিয়ে দিব। তারপর আমি এক্সট্রা মার্জিন রাখবো। এক্সট্রা মার্জিন আমি এখানে 2 ইঞ্চি রেখেছি, আপনারা চাইলে এর থেকে একটু কমও রাখতে পারেন। কাপড়টিকে লম্বা করে দুভাঁজ করেছি। ফোল্ড দিকটা আমার নিজের দিকে আছে, খোলা দিকটা অপর সাইডে আছে। এবার নিয়ে নিচ্ছি আমি টেকিনের মাপটা। টেকিনটা থাকবে এখান থেকে আমার 4 ইঞ্চি, 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এরপর এর লম্বাটা নিয়ে নিব আমি 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার দু সাইডে হাফ ইঞ্চি করে আমি এভাবে দাগ দিয়ে দিব। এরপর নিয়ে নিব আমি গলার মাপটা। গলাটা নিয়ে নিব এখান থেকে আমি 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। গলার ডিপটা নিব আমি 9 ইঞ্চি, 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এই পাশ থেকে নিয়ে নিব আমি 2.5 ইঞ্চি প্রথমে নিয়ে নিব সোজা করে, তারপর একটু বাড়িয়ে নেব। একটু বাড়িয়ে নিলে খোলা হয় নিচের দিকটা। 3 ইঞ্চি করে নিলাম। এবার আমি দুটো দাগ এভাবে মিলিয়ে দেব। এবার আমি গলার রাউন্ডটা ড্রয়িং করে নেব। আপনারা যদি আরেকটু খোলা করতে চান 3.5 ইঞ্চিও এখানে নিতে পারেন। এরপর আমি কাট করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেছন পাটটা আমার কাটা হয়ে গেল। এবার আমি সামনের পাটটা কাটছি। সামনের পাটটা পেছন পাটটাকে বসিয়ে এইভাবে কাটবো। পেছন পাটটাকে বসাবো এবং নিচের দিকটাতে আমি লম্বাইয়ে 1.5 ইঞ্চি কম নেব। 1.5 ইঞ্চি আমি মাপ করে নিয়ে ভাঁজ করে নেব। আর বাকি 3 দিকে কিন্তু একদম সমান থাকবে, শুধু লম্বাটা আমি 1.5 ইঞ্চি কম নিয়েছি। 1.5 ইঞ্চি কম নিয়ে আমি ভাঁজ করে নিলাম। এবার আমি কেটে নেব। আপনাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। এবার আমি সামনের পাটটা এভাবে কেটে নিলাম। পেছন পাটের গলাটা আমি প্রথমে কাট করে নিচ্ছি। পেছন পাটের গলাটা আমি কেটে নিলাম। পেছন পাটটা একটু সরিয়ে রাখবো। এবার দেখুন, সামনের পাটটা নিয়ে নিয়েছি। সামনের পাটে আমি এবার প্রথমে গলাটা নেব, 2.5 ইঞ্চি নিয়ে নিব এবং এখান থেকে লম্বাটা নিয়ে নিব আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে দেব। ঠিক এইরকমভাবে একটা লাইন টেনে দিলাম। এবার নিয়ে নিচ্ছি এই পাশ থেকে আমি 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে দেব। এই পাশ থেকে নিয়ে নিব আমি 5.5 ইঞ্চি। আপনারা এই জায়গাগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না। আমি কাজটি খুব সহজভাবে দেখিয়েছি। দেখুন, সোজা একটা লাইন টেনে দিলাম। এরপর দেখুন, এরপর এই জায়গা থেকে আমার একটা মাপ হবে
তার আগে আমি এখানে 1/2 ইঞ্চি এইভাবে একটা রাউন্ড শেপ করে দেব। সামনের পাটে তালপাটটা আমি 1/2 ইঞ্চি এইভাবে ছেটে নেব। তারপর থেকে কিন্তু আমি মাপটা দেব। মাপটা থাকবে এখানে আমার 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এরপর এই দাগটার সাথে এইভাবে আমি রাউন্ড করে মিলিয়ে দিব। দেখুন এইভাবে আমি মিলিয়ে দিলাম। এবার আমি কাট করে নেব। এইভাবে আমি কেটে নিলাম। এস পার্টটা আমার বেরিয়ে গেল, বাটিও আমার বেরিয়ে গেল। এবার দেখুন এই 1/2 ইঞ্চি তালপাটটা আমি সামনের দিকে ছেটে নিচ্ছি। হাফ ইঞ্চি ছেটে নিলাম। এবার আমি এস পার্টের মাপটা নিয়ে নিচ্ছি। এস পার্টের মাপটা থাকবে এখান থেকে আমার 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি দাগ দিয়ে আমি কেটে নেব। বাড়তি যেটা আছে সেটা আমি কেটে নিচ্ছি। এটা হয়ে গেল আমার 1 নম্বর পার্ট। এটা আমার বেরিয়ে গেল। এবার আমি বাটির মাপটা নেব। বাটির মাপটার জন্য দেখুন প্রথমে এটা আমি কেটে বাদ দিয়ে দিব। কেটে বাদ দিয়ে দিলাম। এবার এখানে সামান্য একটু আমি এইরকমভাবে ছেটে নেব, একটু রাউন্ডটা মিলিয়ে নেব। এরকমভাবে আমি ছেটে নিলাম। সম্পূর্ণটা কিন্তু যাবে না, এত দূর অবধি আমি ছেটে নিলাম। এবার দেখুন মাপটা নিয়ে নিচ্ছি। মাপটা নিয়ে নেব এই জায়গা থেকে আমি 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি এটা কেটে নেব। এই জায়গাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখবেন। আশা করছি খুব সহজেই আপনারা ব্লাউজের কাটিংটি শিখে যাবেন। তাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। দেখুন এইবার নিচ্ছি আমি গলার মাপটা 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব আমি 1.5 ইঞ্চি এই পাশ থেকে। 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। দিয়ে আমি গলার রাউন্ডটা এইভাবে শেপ করে নিলাম, একটা রাউন্ড শেপ করে নিলাম। এবার এটা কাট করে নেব। এবার কেটে নিলাম। এবার দেখুন এই নিচের দিকে আমার একটা রাউন্ড শেপ হবে। 2 ভাঁজ করে দিলাম। এইভাবে 2 ভাঁজ করে দিয়ে এই জায়গা থেকে 1.5 ইঞ্চি, মানে 1 ইঞ্চির একটু কম, 1/2 ইঞ্চির একটু বেশি, 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। 1.5 ইঞ্চি নিয়ে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার আমি কেটে নেব। কাটিং হয়ে গেল। খুব সুন্দর আমার বাটিটা তৈরি হয়ে গেল। এটা হয়ে গেল আমার 2 নম্বর পার্ট। এবার দেখুন নিয়ে নিচ্ছি আমি নিচের পার্টটা। নিচেরটার জন্য এই পাশ থেকে নিয়ে নেব আমি 7.5 ইঞ্চি এবং এই দিক থেকে নিয়ে নেব 3.5 ইঞ্চি। দুই দিকে নিয়ে নিলাম। এবার দেখুন এখানে আমি ভাঁজ করব। 2 ভাঁজ করলাম। 2 ভাঁজ করে ঠিক একই রকমভাবে 1.5 ইঞ্চি নিয়ে আমি একটা রাউন্ড শেপ করব। রাউন্ড শেপ করে আমি কেটে নেব। কেটে নিলাম। এবার দেখুন খুলে নেব। খুলে নিলাম। এবার এক সাইড থেকে 1/2 ইঞ্চি এভাবে সোজা করে একটা লাইন টানবো অর্ধেক। এই হাফ জায়গাতে আমি এইভাবে 1/2 ইঞ্চি একটা লাইন টানলাম সোজা করে। এবার দেখুন এটা আমি কেটে নিচ্ছি। কেটে নিলাম। বাটির নিচের পার্টটাও আমার বেরিয়ে গেল। এটা হয়ে গেল আমার 3 নম্বর পার্ট। এবার আমি এলটা কাট করব। এলটার জন্য কাপড়টা আমি প্রথমে 2 ভাঁজ করে নিয়ে নিয়েছি। 2 ভাঁজ করে নিয়ে দেখুন এই পাশে মাপটা নিয়ে নিচ্ছি আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম লম্বা করে এবং এই পাশে নেব আমি 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এই পাশটা নেব আমি 11.5 ইঞ্চি। 11.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এবার দেখুন শেভিং স্কেল বসিয়ে আমি একটা লাইন টেনে দেব। একটা লাইন টেনে দিয়ে আমি কেটে নেব।
এলটা আমার কাটিং হয়ে গেল। এটা হয়ে গেল আমার 4 নম্বর পার্ট। এবার কাটবো আমি হাতাটা। হাতাটা যেন দেখুন 4 ফোল্ড করে কাপড়টা নিয়ে নিয়েছি আমি। 4 ফোল্ড করে নেওয়ার পরে দেখুন প্রথমে নিয়ে নিব আমি লম্বার মাপটা। লম্বাটা যেহেতু আমার 9 ইঞ্চি আছে, আমি 10-এ কাটবো। 1 ইঞ্চি আমার সেলাই মার্জিন চলে যাবে, দুদিকে হাফ হাফ করে। এই পাশে আমি 10 নিয়ে নিলাম। 10 নিয়ে দেখুন আমি এই পাশটা নিয়ে নিচ্ছি 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম। এবার এটা একটা লাইন টেনে দেব। লাইন টেনে দিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি হাতার ডাউনটা। হাতার ডাউনটা এখান থেকে নিয়ে নিব আমি ঠিক 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি একটা লাইন টেনে। লাইন টেনে নিয়ে আমি হাতার শেপটা করে নিচ্ছি। হাতার শেপটা আমি করে নিলাম। এবার আমি হাতার তালপাটটাও ড্রয়িং করে নিচ্ছি। এবার নিয়ে নিব আমি মোহরাটা। মোহরাটা আমার 11 আছে, এখানে আমি 5.5 নিয়ে নিলাম। 5.5-এ একটা দাগ দিয়ে দিলাম। এক্সট্রা মার্জিন নিলাম আমি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি একটা লাইন টেনে দিব। লাইন টেনে দিয়ে কাট করে নেব। এবার আমি হাতার তালপাটটা কেটে নেব। হাতার তালপাটটা কিন্তু দুটো পার্ট কাটতে হবে, একসাথে যেন 4টা কেটে না যায়, একটু খুলে দেখতে হবে। ঠিক এইরকমভাবে তালপাটটা আমি কেটে নিলাম। ব্লাউজের লাইনিংটি আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার আমি 2 ভাঁজ করে বসিয়ে বসিয়ে কাপড়টা কেটে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন। আজকে আমি শুধু কাটিং ভিডিওটি দিয়েছি, কালকের ভিডিওতে সম্পূর্ণ সেলাই ভিডিওটি আসবে। আপনারা যারা একদমই নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি সেলাই ভিডিওটি দেখে নিতে পারবেন। প্রত্যেকটা পার্ট আমি এভাবে 2 ভাঁজ করে কেটে নিচ্ছি। কাটা কমপ্লিট হয়ে গেল। আজকে এই পর্যন্তই। কালকে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে।